আমি আপনাদের আজকে দেখাবো গুগল ক্রোমে দুটি এক্সটেনশন সম্পর্কে। সেই দুটি হচ্ছে অ্যাডব্লক এবং অ্যাডব্লক প্লাস। তো আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের ওয়েবসাইট ব্রাউজ করে থাকি। তো সেই ওয়েবসাইটগুলোর মধ্যে কিছু কিছু ওয়েবসাইটে অ্যাড থাকে না, বেশিরভাগ ওয়েবসাইটেই অ্যাড থাকে। তো দেখা যায় আমাদের ওয়েবসাইটের যে পেজটি ব্রাউজ করছি, তো সেই পেজের ডানে বামে উপরে নিচে দেখা যায় বিভিন্ন জায়গায় অ্যাড থাকে। তো এই বিরক্তিকর অ্যাডগুলো থেকে মুক্তি পেতে আমরা অনেকেই অ্যাডব্লক ইউজ করি। আমরা অনেকেই জানি কি ইউজ করতে হয়। তো আমি আপনাদের আজকে দেখাবো অ্যাডব্লক এবং অ্যাডব্লক প্লাস এর মধ্যে কোনটি ভালো। তো সেজন্য আমি প্রথম থেকে শুরু করছি যে কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে কি করতে হয়। তো সেজন্য দেখুন আপনার ক্রোম ব্রাউজার থেকে দেখুন ডান পাশের উপরের দিকে একটি অপশন রয়েছে, সেখান থেকে মোর টুলস, সেখান থেকে দেখুন এক্সটেনশনে যান। এছাড়াও আপনি আরও একটা কাজ করতে পারবেন, যদি এটি অপশন না করতে পারেন দেখুন সার্চ বার বা যে দেখুন ইউআরএল বারে আপনি লিখবেন CHROME ক্রোম এক্সটেনশনস লিখলেই তারপরে এন্টার দিবেন, তারপর দেখুন চলে আসবে। তো দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। তো আমরা যেহেতু এক্সটেনশন অ্যাড করব, তো সেহেতু গেট মোর এক্সটেনশনে ক্লিক করতে হবে। তারপর দেখুন এখানে একটা সার্চ দ্য স্টোরের নামে এক সার্চ বার আসবে। তো সেখান থেকে আমাদের লিখতে হবে অ্যাডব্লক। অ্যাড লিখলেই দেখুন নিচে অনেক কিছু চলে আসবে। তো আপনি লিখে অ্যাডব্লক লিখে এন্টার দিলেই হবে। তারপর দেখুন নিচে উপরে কিছু অ্যাপস আসছে। তো আমরা নিচের দিকে যাব, নিচে দিকে দেখুন কিছু এক্সটেনশন রয়েছে। তো দেখুন অ্যাডব্লক প্লাস, অ্যাডব্লক প্রো। তো আমরা এই দুইটা সম্পর্কে আজকে জানবো। তো অ্যাডব্লক আমরা অ্যাড করে নিব এটাকে ক্রমে, অ্যাডে ক্লিক করলাম। তো দেখুন এরপর এরপর অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। তারপর এখানে দেখুন নিচের দিকে দেখবেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখুন আমার এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো ডাউনলোড শেষ হলে এটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। দেখুন এটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন আমাদের নেক্সট যেই এক্সটেনশন সেটিকে অ্যাড করে নিব। তো অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব। তারপর দেখুন অ্যাড এক্সটেনশন, তারপর এটিও ডাউনলোড শুরু হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে। তো আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যখন এটি করবেন তখন দেখুন নিচে থেকে ম্যালওয়্যার ব্লকিং এবং দেখুন রিমুভ সোশ্যাল মিডিয়া বাটনস, ডিসেবল ট্র্যাকিং, এগুলো অন করে নেবেন। জাস্ট যেইভাবে অন করে নেবেন। তো দেখুন আমাদের অ্যাড হয়ে গেল। তো অ্যাড হওয়ার পরে এখানে আসলো। তো দেখুন আমি এটিকে ডিসেবল করে রাখছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন একটি ওয়েবসাইটে যাচ্ছি। দেখুন এখানে আমাদের দুটিকেই অ্যাড ব্লক দুটিকেই ডিসেবল করে রাখলাম। তারপর দেখুন রিলোড দেই। দেখুন ওয়েবসাইটেতে অ্যাড অনেকগুলো অ্যাড রয়েছে। দেখুন এটা একটা অ্যাড নিচে আরটি অ্যাড। তো দেখুন আমরা যখন অ্যাড ব্লকটাকে এনেবল করে রাখবো, তারপর দেখুন আমরা রিলোড দেই। তো দেখুন আমাদের অ্যাড ব্লক ইনেবল করার পরেও অ্যাড চলে এসছে। দেখুন নিচে অ্যাড আছে, উপরে অ্যাড আছে। তো দেখুন এটাকে আমরা ডিসেবল করে দিলাম। তারপর দেন এটাকে যদি আমরা ইনেবল করি অ্যাড ব্লক প্লাস, তো তারপর যদি আমরা রিলোড দিই দেখুন কি হয়। দেখুন অ্যাডব্লক প্লাস ইনেবল করার পরে অটোমেটিক্যালি এই অ্যাডগুলি নেই। দেখুন এই অ্যাডগুলি চলে গেছে। তো এটি হচ্ছে অ্যাডব্লক প্লাসের সুবিধা। আবার আমরা যে শুরু যে অ্যাডব্লকটা আছে সেটাকে যদি আমরা বলি যে এটা কোনো কাজের না, তা কিন্তু নয়। এটিও আসলে অনেক কাজের। দেখুন অ্যাডব্লক প্লাসটি অটোমেটিক কিছু অ্যাড আমাদের এখান থেকে ব্লক করে দিছে, কিন্তু অ্যাডব্লক প্লাস অনেক অ্যাড নিজে থেকে ব্লক করতে পারে না। তো সেই উদাহরণের জন্য আমি দেখুন আরেকটি ওয়েবসাইটে যাচ্ছি। তো দেখুন আমি এই ওয়েবসাইটে আছি। তো একটি জিনিস আমি ডাউনলোড করতে যাচ্ছি। তো দেখুন ডাউনলোড করতে যখন আসছি তখন দেখুন নিচে উপরে দেখুন দুইটি অ্যাড আছে এবং নিচের দিকে দেখুন আরো দুইটি অ্যাড আছে। আচ্ছা আমরা এটাকে ডিসেবল করে রাখা উচিত ছিল যে কয়টি অ্যাড আছে আসলে। দেখুন এখন আবার রিলোড দিই, তাহলে কয়টি অ্যাড আছে আসলে বোঝা যাবে। দেখুন আসলে আমাদের এখানে তিনটি অ্যাড ছিল। দেখুন 1 2 3 তিনটি অ্যাড ছিল। এই দেখুন 6টি অ্যাড ছিল, কিন্তু আমরা তখন আমাদের অ্যাডব্লক পাসটি আমাদের এনেবল করার কারণে আমরা মাত্র 4টি অ্যাড দেখতে পেয়েছি। তো দেখুন আমি আবার দেখাচ্ছি, যদি আমরা অ্যাডব্লকটিকে যদি আমরা এনেবল করি
তাহলে যদি আবার রিলোড দিই পেজটাকে, তো দেখুন এইখানে অ্যাড ব্লক এখন একটি অ্যাডকে ব্লক করে ফেলছে। দেখুন একটি অ্যাডকে ব্লক করে ফেলছে। আবার দেখুন অ্যাড ব্লক প্লাসটিকে যদি দেখুন এটাকে আবার রিলোড দিলাম, রিলোড দিই, দেখুন এখন আবার 3টি করে আসছে। তো এখন যদি আবার এটাকে ইনেবল করে রাখি, তো দেখুন আবার আমরা পেজটিকে রিলোড দেই, রিলোড দেখুন এই পেজটিকে রিলোড দেওয়ার পরে এখনও 2টি করে শো করছে। তার মানে এই দুটি এক্সটেনশনই একসাথে একটা অ্যাডকে ব্লক করতে পারছে। তো তাহলে এখানে তারা সমান সমান। তো দেখুন এখন আমাদের যে এক্সট্রা 2টি আছে সেটি কিন্তু এই অ্যাড ব্লক প্লাস ব্লক করতে পারছে না। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যদি এরকম অ্যাড দেখি, তো সেই জন্য আমাদের অ্যাডের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। দেন দেখুন যদি আমাদের অ্যাড ব্লক প্লাসটি ইনেবল করা থাকে তাহলে দেখুন এরকম আসবে নিচের দিকে যে ব্লক এলিমেন্ট। তো আমরা যদি ব্লক এলিমেন্টে ক্লিক করি, তারপর দেখুন এরকম একটা মেনু আসবে, তখন জাস্ট অ্যাডে ক্লিক করলেই হবে। দেখুন আমি অ্যাডে ক্লিক করলাম, তো এটি চলে গেছে। দেখুন কিন্তু নিচের দিকে কিন্তু আরও 2টি অ্যাড রয়েছে। তো দেখুন পেজটিকে আমি রিলোড দিচ্ছি, তো দেখুন এটি এরকম হচ্ছে। দেখুন উপর দিকে 2টি আছে এবং আবারও নিচের দিকে আরও 2টি আছে। তো এটিকে এরকম জাস্ট ব্লক এলিমেন্ট দিলেই আবার চলে যাবে। কিন্তু এখানে আবার অ্যাড ব্লকের একটা সুবিধা রয়েছে, যেমন ধরুন এটাকে আমি ডিসেবল করে রাখলাম, তারপর আবার রিলোড দিলাম। দেখুন তো দেখুন এখন আবার আমাদের এখানে 3টি অ্যাড চলে আসছে। তো এখন যদি আমি দেখুন এখন আমাদের কোনোটি ইনেবল করা নেই, সেজন্য আমাদের আবার 3টি অ্যাড চলে আসছে। তো দেখুন আমি যদি এখন অ্যাড ব্লকটিকে ইনেবল করি, তারপর দেখুন নিচের দিকে আবার রিলোড দিলাম, তো দেখুন এখন আবার আমাদের এই 3টি অ্যাডই রয়েছে। দেখুন নিচে 3টি অ্যাড রয়েছে। তো আমরা যদি দেখুন অ্যাড ব্লকের সুবিধা দিয়ে দেখুন আমরা যদি এই যে অ্যাড ব্লকে অ্যাডের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর দেন দেখুন এখানে লেখা আছে ব্লক দিস অ্যাড, সেখানে আমরা ক্লিক করব। তারপর দেখুন এইখান থেকে যে অপশনটি রয়েছে সেটিকে আমরা দেখুন এইভাবে টানতে টানতে দেখুন আমি একটু আপনাদের দেখাচ্ছি সাইডে নিয়ে। দেখুন এখানে কিন্তু 2টি অ্যাড রয়েছে। তো আমরা যদি এটাকে টানতে ওইদিকে নিয়ে যাই, দেখুন আস্তে আস্তে কিন্তু এখান থেকে অ্যাডগুলো চলে যাচ্ছে। নিচের দিকেও দেখবেন সেমভাবে দেখুন 2টি হয়ে গেছে। তো দেখুন এখানে আমরা দেখব লুকস গুড এ ক্লিক করব। তো দেখুন এখানে লেখা আছে ব্লক ইট, এখানে আমরা ব্লক ইটে ক্লিক করব। তো দেখুন এখানে 2টি অ্যাড কিন্তু ব্লক হয়ে গেছে। তো দেখুন আমরা যদি এই আরেকটা নিউ ট্যাব ওপেন করি, তো দেখুন এটাতে কি আসে, দেখুন এটাতে কিন্তু একটা অ্যাডও নেই। তো আমরা যে এখান থেকে ব্লক করে দিয়েছিলাম, তো সেজন্য এখানে একটা অ্যাডও আর শো করছে না। দেখুন এটা পেজ থেকে আবার রিলোড দিই, দেখুন আমাদের যে অ্যাড ছিল ডাউনলোড নাও, সেই অ্যাডটিও চলে গেছে। কিন্তু দেখুন আমরা যদি অ্যাড ব্লক প্লাস ইউজ করি তখন কি হয়, দেখুন এটাকে রিলোড দিলাম, এটাকেও রিলোড দিলাম, দেখুন এখানে কিন্তু অ্যাড আছে, এখানেও অ্যাড আছে, এখানে অ্যাড আছে। তো দেখুন উপরেও কিন্তু অ্যাড আছে। তো আমরা কিন্তু একটা অ্যাডকে ব্লক করেছিলাম অ্যাড ব্লক প্লাস দিয়ে। দেখুন আবার এটাকে ব্লক করলাম, যদি ব্লক এলিমেন্টে দিই, অ্যাডে ক্লিক করলাম, দেখুন একটা ব্লক হলো, কিন্তু এই দেখুন আবার চলে আসছে। কিন্তু এটা অন্য একটি অ্যাড চলে আসছে। আবার ধরুন আবার অ্যাড ব্লকে ক্লিক করলাম, আবার এটাকেও সেমভাবে আমরা ব্লক এলিমেন্টে ক্লিক করলাম, অ্যাডে দিলাম, দেখুন আবার রিলোড দেই। তো দেখুন এটি আবার নতুন করে একটা অ্যাড চলে আসছে। এটি হচ্ছে অ্যাড ব্লকের সমস্যাটা। তো দেখুন এখানে কিন্তু অ্যাড আগের মতো রয়েছে, এখানে কিন্তু অ্যাড কমেনি। কিন্তু দেখুন আমরা যদি অ্যাড ব্লক ইউজ করে থাকি শুধু, সেখানে দেখুন আমরা মাত্র একটা অ্যাড ব্লক করার কারণে আমাদের পরবর্তী যতগুলি এরকম অ্যাড আসবে ততগুলি ব্লক হয়ে যাবে। তো আমি মনে করি আসলে 2টি ব্যবহার করাই আসলে উত্তম, কারণ একটি দিয়ে একটি কাজ খুব ভালো হয়, আরেকটি দিয়ে আরেকটি কাজ খুব ভালো হয়। তো অ্যাড ব্লক প্লাস আসলে অটোমেটিক্যালি যেই সব অ্যাড ব্লক করে ফেলে, এটি খুবই সুবিধাজনক। আর অ্যাড ব্লক যেটা শুধু অ্যাড ব্লক, সেটা হচ্ছে যে আপনি যদি কোনো অ্যাড থেকে ব্লক করেন, তো ওই রকম যতগুলি অ্যাড আসবে ততগুলি ও পরবর্তীতে ব্লক করতে পারবে। তো আমি মনে করি 2টি ব্যবহার করা উত্তম। তো তার মধ্যে আসলে অ্যাড ব্লক প্লাসটাকেই এগিয়ে রাখা যায়, কারণ সেটি অটোমেটিক্যালি অনেকগুলি অ্যাড ব্লক করে দেয়। আবার অনেক অ্যাড আছে যেগুলো অ্যাড ব্লক প্লাস বা অ্যাড ব্লক করতে পারে না, তো সেগুলো আসলে কিছু অ্যাড থাকে। আবার কিছু ওয়েবসাইট আছে যেগুলো ব্রাউজ করতে গেলে দেখা যায় অ্যাড ব্লক থাকলে ওরা বলে যে এটাকে ডিসেবল করতে। তো সেরকম একটি ওয়েবসাইট আপনাকে দেখাচ্ছি। তো দেখুন আমি এই ওয়েবসাইটে ব্রাউজ করেছি, এটি কিন্তু অনেক অ্যাড রয়েছে আশেপাশে, কিন্তু এখন অ্যাড দেখাচ্ছে না, কারণ আমরা এটাকে ইনেবল করে রেখেছি। তো দেখুন আমরা এটাতে লগ ইন করবো।
তো দেখুন এটিতে আমরা যখন লগ ইন করলাম তো তখনই আপনার এখানে দেখাচ্ছে, দেখুন আপনি অ্যাডব্লক ব্যবহার করছেন, এই crazyhd.com ব্যবহার করতে হলে অ্যাডব্লক বন্ধ করুন অথবা অন্য ব্রাউজার ব্যবহার করুন। তো দেখুন আমরা অ্যাডব্লক ব্যবহার করছি দেখে আমাদেরকে এটা ব্রাউজ করতে দিচ্ছে না, তো সেই জন্য আমাদেরকে আসলে অ্যাডব্লকটি ডিসেবল করে রাখতে হবে। তো এটি দুটি ক্ষেত্রেই আসলে প্রযোজ্য। দেখুন আমি আবার এটাকে রিলোড দিচ্ছি। দেখুন এক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাডব্লকটিকে তারা ধরে ফেলেছে এবং তারা বলছে যে ডিসেবল করার জন্য। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই জানান, আর যদি কোনো বিষয়ের উপর টিউটোরিয়াল দেখতে চান তাহলে অবশ্যই জানান। আর টিউটোরিয়ালটি কেমন হয়েছে সেটি কমেন্টস করে লিখতে পারেন। সবাইকে ধন্যবাদ।